আজ বানাচ্ছি তোমাদের সকলের জন্য কদম পিঠে রেসিপি। এই রেসিপিটা একদমই ইউনিক একটা রেসিপি। তাহলে চলো এবার করি। প্রথমে আমি ময়দা নিয়েছি, চালের গুঁড়োটাকে ভালো করে খামি করে নিয়েছি, ওই গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে হাতের মাধ্যমে এটাকে গোল শেপ দিয়ে নেব। তারপরে ভালো করে গোলটা হয়ে গেলে এটা কিন্তু আমি ওই যেরকম করে পুলি বানানো হয় সেভাবে কিন্তু হাতের মাধ্যমে বাটি মতো করে নেব। আর আগে থেকে আমি কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওই যে একটা ক্ষীর মতো করে নিয়েছি। দুধের ক্ষীরটা যদি আপনারা না দিতে চান তাহলে কিন্তু এখানে নারকেলের পুর বানিয়েও করে নিতে পারেন, কিংবা কাঁচা মিষ্টিও এখানে ইউজ করা যায়। দিয়ে ভালো করে ওটা বাটির মধ্যে বসিয়ে ভালো করে মুখটা মেরে দিয়েছি। মুখটা কিন্তু ভালো করে মারতে হবে, না হলে কিন্তু দুধের যে ক্ষীরটা পরে কিন্তু বেরিয়ে যেতে পারে। তার জন্য ভালো করে মুখটা মেরে নিয়ে আবারও আমি হাতের মাধ্যমে গোল করে নেব। এই রেসিপিতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা হলো এই রেসিপিটায় বাসমতি চালটাকে খানিকক্ষণ আগে ভিজিয়ে নিয়ে বেশ হাতে টাইম নিয়ে কিন্তু ভেজাতে হবে। তারপরে যখন হালকা ভিজিয়ে যাবে তার মধ্যে চেরি ফল কুচনো দিয়ে দেবো। দিয়ে খামিরের যে গোলটা করলাম এবার ওই চালগুলোর মধ্যে মাখিয়ে নেব ভালো করে, যাতে গায়ে লাগে আর কি। আর যদি কেউ মনে করো যে চেরি ফলটা দেবে না তাহলে কিন্তু নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তোমরা মনে করলে কিন্তু দুধে কেশর ভিজিয়েও দিতে পারো। এই রেসিপিটা দেখতে যতটা কঠিন লাগছে কিন্তু করতে কিন্তু ততটাই ইজি, কোনো চাপের বিষয় নেই এখানে। আপনারা মনে করলে যখন তখন বাড়িতে করে খেতে পারবে। তারপরে ভালো করে আমার চাল মাখানো হয়ে গেছে, এবারে একটা একটা করে আমি প্লেটে সাজিয়ে নেব। এভাবে আমি প্লেটে ভালো করে ওগুলো সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমার ভাপাতে দেওয়ার পালা। ভুলেও কিন্তু জলে সিদ্ধ করা যাবে না এটাকে কিন্তু জল দিয়ে তার উপরে ফুটো কোনো ঝুড়ি দিয়ে বা থাল দিয়ে ভালো করে এটাকে ভাপিয়ে নিতে হবে। তো আমি কিন্তু হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, অলরেডি জল থেকে ভাপ উঠছে। এবার আমি এই যে ফুটো থালটা আমি বসিয়ে দিয়েছি, এবারে কদম পিঠেগুলো একটা একটা করে আমি সাজিয়ে নেব আর এভাবে আমি ভাপিয়ে নেব। সব কদম পিঠেগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি কি করব জানো, এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভাপাতে দেবো। আমি এখানে ঘড়ি ধরে ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিট পর কিন্তু ঢাকাটা খুলেছি, আর এক চান্সেই ঢাকাটা খুলে দেখছি যে রেডি আমার কদম পিঠে। কদম পিঠেটা কিভাবে বুঝবেন যে রেডি হয়ে গেছে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের। যখন আমরা ভাপাতে দিয়েছিলাম তখন কিন্তু ফার্স্টে ওটা চাল ছিল, আর যখন রেডি হয়ে গেছে দেখো এগুলো কিন্তু ভাতে পরিণত হয়েছে। হ্যাঁ, এটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাহলে কোনো ঝামেলা ছাড়া কত ইজি ভাবে আমি রেসিপিটা তৈরি করে ফেললাম। তাহলে আপনারাও বানাবেন। আজকের ভিডিও এতটুকুই।